প্রতিটা ডিরেক্টরের কিছু কনস্ট্রেন্ট থাকে। যখন ডিরেক্টর নিজে রাইটার থাকে না, মানে নিজেই ছবিটা সে লিখছে, তখন কিন্তু তার একটা কনস্ট্রেন্ট থাকেই, একদম 100%। আপনি যদি দেখেন আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় ডিরেক্টরদের কথা বলছি, ধরে নিন রাজকুমার হিরানি। এবার রাজকুমার হিরানি ডিজাইন যখন অনেক কিছু করতে পারে, নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্সেস নিয়ে সেটাকে একটা ডিজাইনের মতো করে সাজায়, তখন কিন্তু সে দুর্দান্ত কিছু ডেলিভার করতে পারে। কিন্তু যখন সে কোনো কেওসনেস বা কোনো র জিনিসকে প্রেজেন্ট করবার চেষ্টা করে, যেটা অ্যাকচুয়ালিতে হচ্ছে, যেটা প্রচন্ড গ্রিটি, সেটাকে যখন সে নিজের লেন্স দিয়ে সুগার কোটিং করে প্রেজেন্ট করবার চেষ্টা করলো, তার রেজাল্ট হচ্ছে ডাঙ্কি। অনুরাগ কাশ্যপ নিজে কেওসের মধ্যে অপারেট করতে পারে, সে র অ্যান্ড গ্রিটি জিনিসকে ভালোভাবে স্ক্রিনে দেখাতে পারে। সে যখন একটা খুব অর্গানাইজড, খুব পলিশড একটা জিনিস বম্বে ভেলভেটের মতো করতে গেল, তখন সে ফেল করলো। তো প্রতিটা ডিরেক্টরের দেখবেন, ট্যারেন্টিনো যেহেতু নিজেই ডিরেক্টর রাইটার, তাই জন্য তার স্পেসিফিক কিছু স্টাইল আছে, সেটা তার ছবির মধ্যে রিফ্লেক্ট করবে। এবার যদি ডিরেক্টর অন্যের স্ক্রিপ্টের উপর কাজ করে, যে 10টা আলাদা আলাদা রাইটারের সাথে কাজ করছে এবং প্রতিবার সে নতুন কিছু এক্সপ্লোর করছে, তাহলে আপনি তবেই একমাত্র স্টিভেন স্পিলবার্গের মতো আপনি ডিরেক্টর হতে পারবেন। ক্রস জনরা আপনি তখন ভালো কাজ করতে পারেন যদি আপনি নিজে রাইটার না হন, আপনি যদি খালি ডিরেক্ট করছেন, তবেই এটা একমাত্র সম্ভব, যেটা স্টিভেন স্পিলবার্গ করে থাকে। না হলে বাকিদের ক্ষেত্রে কিন্তু যে নিজে লিখছে, তার ক্ষেত্রে কিন্তু একটা কনস্ট্যান্ট আসে। এবার নীরজ পান্ডের ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে কি হচ্ছে, নীরজ পান্ডের কিন্তু ফোটে হচ্ছে স্লিক থ্রিলার এবং স্টাইলাইজেশন এবং কমেডির মাধ্যমে সে পুল অফ করে। দেখবেন বেবিতে কিছু এরকম সিচুয়েশনাল হিউমার আছে, যেটা কিন্তু ওই সময় আপনি এক্সপেক্ট করবেন না, কিন্তু রয়েছে। বা স্পেশাল 26-এও সেটা রয়েছে, বা ওয়েডনেসডেতে সামান্য কিছু জায়গাতে রয়েছে। এবং তার কিন্তু স্টাইলাইজেশনটাই এটা, ঠিক আছে। সে মানে ক্রিস্প একটা ন্যারেটিভ বলতে ভালোবাসে। এবার সেখানে অরমে কাহা ধামধা জনরা ওয়াইজই হচ্ছে রোম্যান্টিক থ্রিলার। এবার রোম্যান্টিক থ্রিলার আপনারা যদি নভেলও পড়েন বা যদি সিনেমাও দেখেন, সেটা কিন্তু যে থ্রিল পোর্শনটা, সেটা কিন্তু কোনো মাইন্ড বগলিং টুইস্ট বা প্রচন্ড ফাস্ট পেস স্টাইলাইজ ন্যারেটিভের ওপর দাঁড়িয়ে থাকে না। সেখানে কিন্তু ইমোশনের ওপর দাঁড়িয়ে তারপরে আপনি একটা শক পেলেন। এবং সেখানে একটা পোর্শন ড্রামা এবং ইমোশনের ওপর প্রচন্ড বেশি করে রিলাই করে। রোম্যান্টিক থ্রিলার্স গুলো ইমোশন এবং ড্রামার ওপর প্রচন্ড বেশি করে দাঁড়িয়ে রয়েছে। এবার নীরজ পান্ডের কাছ থেকে কি হচ্ছে, এই ছবিটাতে স্লিক যে এলিমেন্টটা বা কমেডিটা, এগুলো সবই সরে গেল। যেগুলো তার ফোটে ছিল, সেগুলো কিছুই তার হাতে নেই। এবার তাকে খেলতে হবে পুরো জিনিসটা হচ্ছে ইমোশন এবং ড্রামার উপরে। এবার সেটা তার কোনোদিনই ফোটে নয়। এটা হতেই পারে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার। এবার তাই জন্য কি হয়েছে, ছবিটাতে যে একটা পোয়েটিক নেচার এস্টাবলিশ করবার চেষ্টা করা হয়েছে, সেটা একেবারে ওয়ার্ক করেনি। সিনস গুলো ওয়ার্কই করছে না। বিভিন্ন ক্যারেক্টারদের মধ্যে যে ইকুয়েশন, যেগুলোকে ডাইনামিক্স আমরা বলি, সেটা কিন্তু ওয়ার্ক করছে না, একেবারে ওয়ার্ক করছে না। সিনগুলো প্রচন্ড ফ্ল্যাট ভাবে বেরোচ্ছে, ছবিটা একেবারে সেই জায়গাটা কাজই করছে না। এবং তাই জন্য এত ভালো ভালো অভিনেতারা রয়েছে, মানে অজয় দেবগন, তাবু রয়েছে, তারা খুব বড় অ্যাক্টার্স এবং তারা কিন্তু ছবির কিছু জায়গাতে কাজও ভালোও করেছে। বাট কিছু সিন এতটাই খারাপ ভাবে লেখা, সেখানে এমন ভাবেই ওয়ার্ক করছে না ব্যাপারটা, বা ডিরেক্টর জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেননি, তাই জন্য তাদের পারফরমেন্সও ব্লান্ট লাগছে। যদি এই ছবিটার অনলি মানে গুড সাইড যদি দেখেন বা পজিটিভ সাইড যদি দেখেন, সেটা হচ্ছে এদের পারফরমেন্স, এদের দুজনের পারফরমেন্স এবং শান্তনু মহেশবাড়ির পারফরমেন্স, বা সাই যে কাজ করেছিল, দাবাঙে কাজ করেছিল, সে এখানে রয়েছে, তার কাজ, এরা কিন্তু পারফরমেন্স ঠিকঠাকই দিয়েছে, ঠিক আছে। কিন্তু জায়গাটা বড্ড দুর্বল। এবার কি হয়ে যাচ্ছে, ড্রামা ওয়ার্ক করছে না, ইমোশন ওয়ার্ক করছে না, সেগুলো পুরোপুরি ফ্ল্যাট। এবং ওই যে বললাম, পোয়েটিক নেচারটার জন্য বড্ড স্লো মনে হয়। আপনি বোর ফিল করতে শুরু করবেন একটা টাইমের পরে, আপনার ফার্স্ট হাফটা মনে হয় ভাই শেষই যেন হচ্ছে না, এই জিনিসটা প্রচন্ড ফিল করা যায়। এবার কি হচ্ছে যে, এবার যেখানে এসে ডিরেক্টর বুঝছেন যে আমি আমার স্টাইলটা এবার ইমপ্লিমেন্ট করবো, তো তখন উনি কি করছেন যে এই জিনিসটার উপরে বেস করে রসমন এফেক্ট, একটাই জিনিসকে, একটা ঘটনাকে 3টে পার্সপেক্টিভ দিয়ে দেখাচ্ছেন, এই করছেন। এবার এই স্টাইলগুলো উনি আনবার চেষ্টা করছেন, কিন্তু কি হচ্ছে, ওটা কেন ওয়ার্ক করছে না, কারণ বেসিসটাই তো দুর্বল। যে ক্যারেক্টারদের মধ্যে ডাইনামিক্স বা সম্পর্ক বা ইমোশন, সেগুলোই তো কোনোটা ওয়ার্ক করছে না। তাহলে এবার এই যে টেকনিকটা, এই যে ফ্ল্যাশি টেকনিকটা, সেটা তখনই ওয়ার্ক করতে পারে, বা এইগুলোকে তো আমরা কি বলি, যে স্টাইলাইজেশন, যে আপনি স্ক্রিন প্লেতে স্টোরি টেলিংটাকে চেঞ্জ করছে, কিন্তু যে মেন যে ক্রাক্স ইমোশনটা, যেটা সেট আপটা বা ক্যারেক্টার বিল্ডিংটা, সেটাই যখন হয়নি, তখন এই স্টাইলাইজেশন গুলো ওয়ার্ক করে না। এবং আরো একটা জিনিস হচ্ছে, নীরজ পান্ডেরই ছবি স্পেশাল 26-এ এম কিরওয়ানি মিউজিক দিয়েছিল, সেখানে দেখবেন একটা ছোট রোমান্টিক অ্যাঙ্গেল ছিল কাজল আগারওয়াল এবং অক্ষয় কুমারের মধ্যে। সেটা এরকম নয় যে দুর্দান্ত কিছু ছিল, তার জন্য মারাত্মক আমরা ইমোশন কিছু ফিল করেছিলাম, কিন্তু তার মধ্যে যে গানগুলো ছিল, সেই গানগুলো কিন্তু এখনো আমাদের মনে আছে। মুজমে তু, ওই যে গানটা ছিল, তারপরে কন মেরা ক্যা তু লাগে, সেইটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। মানে আমি এম কিরওয়ানি জখমের মতো অ্যালবাম অজয় দেবগানের সাথেই করেছে, এত সুন্দর, কিন্তু এখানে এম কিরওয়ানির ওই টাচটা পেলাম না। কোনো গান কোনো রিমার্কেবল নয়, কিন্তু যেটা রোমান্টিক থ্রিলার একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে গান ইত্যাদি ওয়ার্ক করতে হবে। এবং তারপরে আমি বুঝতে পারলাম না যে নীরজ পান্ডে কেন এরকম একটা সিরিয়ালের মতো অ্যাস্থেটিক্স এনেছে। আপনি এই সিনেমাটা দেখবার সময় অ্যাকচুয়ালি আপনার না প্রচন্ড ডেটেড মনে হবে। আমি নীরজ পান্ডে বিভিন্ন ইন্টারভিউ দেখছিলাম এই ছবিটার ক্ষেত্রে, ছবিটা তো আগে একবার রিলিজ হওয়ার কথা ছিল, তবে পোস্টপন্ড হয়েছে। তো আমি সেই সময় ইন্টারভিউস গুলো দেখেছিলাম, উনি বলছেন যে আমি একটা ক্যামেরা বিদেশ থেকে নিয়ে এসেছি। তাহলে এরকম অ্যাস্থেটিক্স কেন, জিনিসটা দেখতে প্রচন্ড সিরিয়ালের মতো মনে হচ্ছে, আমার একদম ভালো লাগেনি লুক এন্ড ফিলটা। আমি জানি না এটা কেন করা হয়েছে। এবং এই জোনের মধ্যে নীরজ পান্ডে এটা ফোটে নয়,
সেটা পরিষ্কার বোঝা গেল, এবং এটা আমি তার জন্য ব্লেমও করি না, সে চেষ্টা করেছে, হয়নি। তো নীরজ পান্ডের এর আগে একটা ছবি দেখে আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ছিল আইআরই বলে, সেটা তার জোনের মধ্যেই ছবি ছিল, বাট তার সত্ত্বেও কিন্তু সেই ছবিটা খুব বাজেভাবে উনি বানিয়েছিলেন। বাট এই ছবিটা উনি জোনের বাইরে গিয়ে চেষ্টা করেছেন, কিন্তু ছবিটা হয়নি একেবারে। তো এটাই আমার বলা ছিল, খুবই বাজে ছবি। এবং আর কি যে অ্যাডভান্স বুকিং হচ্ছে সেটাও প্রচন্ড খারাপ ছিল। এই ছবিটা ওয়ার্ড অফ মাউথে পিক আপ নেবে না, কারণ এই ছবিটা প্রত্যেকে প্রচন্ড বোরিং লাগবে আর কি, এবং ছবিটাকে নিয়ে একেবারে হাই পনের ট্রেলার ইত্যাদি সেইভাবে ওয়ার্কও করেনি আর কি। তো আপনারা যারা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই জানাবে, আর যারা দেখবেন ভাবছেন মানে এবার ইটস আপ টু ইউ আর কি, আপনাদের ডিসিশন। আমি আর কি আমার ফিডব্যাকটা জানালাম আর কি। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।